আস্তা দুনিয়ার বড় আলিম মনে করি আমরা, হকলে আপনারা চিন্তা নেই। আল্লামা তকি উসমানী দামত বারাকাতুহু এখনো দুনিয়ার জীবিত আছে। পাকিস্তানের তানবাই আল্লামা মুফতি রফি উসমানী দামত বারাকাতুহু দুইজন দুনিয়ার বাসা বড় আলিম হকলর মাঝ থাকি। রফি উসমানী সাহেব মুন্সিবাজার আইসিলা ৬-৭ বছর আগে বয়ান করছেন, এই বছর ইন্তেকাল করছে। ও ২-৩ মাস আগে, ২-৩ মাস আগে ইন্তেকাল করছেন। তকি উসমানী দামত বারাকাতুহু ছোট ভাই যাইন তাইন এখনো হায়াতে আসেন। তো গত ১৪-১৫ দিন আগে মদিনা শরীফ আইস আইয়া মদিনা শরীফ তান্ডেওয়ালা হুইল যে চেয়ার আছে ওটা চেয়ার দিয়া মানুষ ৬-৭ জনে লগে আর ২-৩ জনে টেলি লইয়া গিয়া মসজিদে নববী শরীফ হামাইরা পুলিশে আটকাই দিছে। পুলিশে আটকাই দিছে, ভিতরে যাইতে দেন না। ওখান লগর যেগুলো একজনে পুলিশের লগে তুলা মাতিছে। তাই যে ইগান আইতরা ইগান ইনর জিম্মাদার যারা খেয়েও ইগান জানই না। জানাত তাইন আইলে এই সময় তান পুলিশ লগেও থাকে, পুলিশে লইয়া যায় যেন কইন অন যায়। ই ফিরে আইসইন তাইন আনা জানাইয়া না জানাইয়া আইসইন। এখন পুলিশে অন আটকাই লিছে। ও লগর একজনে গীতা পুলিশের লগে মাতিছেন, মাথার পরে তান্ডে ভিতরে যাওয়ার অনুমতি দিছে। তবে লগর ইগুররে অনুমতি দিছে না ২ জন বাদে, ২ জনরে দিছে। ২ জন নইলে তো লইয়া যাইতে পারত না। ২ জনরে দিছে আর বাকিয়ালারে আটকাইয়া রাখি দিছে। এই মঞ্জর দৃশ্যটা আমার কাছে বড় আসর করছে। আমার কাছে দেখো আটকা হকলর আছে। আমি ওখানে বুঝছি যত বড় মানুষ হোক তানো কিতে আছে, আটকা আছে আর সুডারও ব্যবস্থা আছে। আর অসিলায় খাম করে আর সকল সময় সকল জায়গাত খামও করে না। এর লাগে কোনো জিনিস অবহেলা করতে না। যত ভালো কাম আছে সুযোগ পাইলে এই গান করতে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করিয়া মায়া করিয়া দয়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে আসরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করছে। আসরের নামাজ জামাতে পড়িয়া এক দিনী মাহফিল দিনী আলোচনা শোনার লাগি বুয়ার তৌফিক দিছে। এই হালত যদি আমরা খেরর মৌত হয়ে যায়, আমরা আশা করতাম পারি বালা হালতে আমরা মৌত হইছি। দুয়াও করতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জীবনের বালা এক হালত আমারে মৌত দিও। বালা হালতে মৌত হয়ে যায়, ইমান নসিব হয়ে যায়, আমার সারা জীবন কামিয়াব। আর সারা জীবন সুখে শান্তিতে আসলাম, মৌত হইল বাদ হালতে, ইমান ছাড়া হালতে, আমার সারা জীবন বেকার বৃথা। পিছনে মানুষে হাজার হাজার লাখ লাখ মানুষের স্লোগান দেউকা না দেউকা, যদি ইমানের হালতে মৌত হয়ে যাইতে আমি সফল কামিয়াব। আর হাজার হাজার লাখ লাখ মানুষের পিছনে স্লোগান দেন, যদি ইমান ছাড়া অবস্থায় মৌত হয়ে যাইতে আমার কপাল বড় খারাপ। এ লাগি সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা নত থাকতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে তুমি ছাড়া আমরা কোনো উপায় নেই, আমরা কিচ্ছু করবার কোনো ক্ষমতা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেকি করবারও কোনো শক্তি নাই, বদিটাকে বাঁচিবারও কোনো শক্তি নাই, তুমি যদি তৌফিক না দেও, আল্লাহ যদি তৌফিক না দে। আমরা সকল আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতর ক্ষমতার ভিতরে বাইরে নাই। আল্লাহ কইছে তোমার তনর যদি ক্ষমতা থাকে তে তুমি তাই ফান ফুজু,
তুই যে আমার দুনিয়া ছাড়িয়া যাও গিয়া, তোমার তানোর যদি ক্ষমতা থাকে তে তুমি যাই আমার দুনিয়া ছাড়িয়া যাও গিয়া, পারবানি যেটা যাই উঠছে তো কোনো ক্ষমতা নাই। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাইতে গেলে বড় ক্ষমতার দরকার। আমরা তো ক্ষমতাও নাই, বড় ক্ষমতা হইতো তো দূরের কথা, আমরা তো ক্ষমতাও নাই। সব আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নত। আমরা মুমিন হিসাবে আল্লাহর ডর আমরার ভিতরে আছে না নাই? আছে, আল্লাহর ডরাই। তবে ডর আমরার ডর ইকান্ডে আপনার ময়লা আবর্জনায় ঘুরিলিস, ডর ইকান ময়লা আবর্জনায় বেরিলিস, ইকান মাটি উড়া হয়ে গেছে। ডর ইকান খিলে আপনারা বুঝাইয়া দিই। আমরার সকল মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, আজান হয়। মসজিদের মুয়াজ্জিন বা ইমাম সাহেব মসজিদে আজান দেয়, ফজর ওয়াক্ত আজান দেয়। মানুষ যেন যায়, যেন তাহক না কেনে রাইত গনাইলে সারা ইয়া গড় আজান। ফজরের আজান যে সময় হয়, এই সময় বেশিরভাগ মানুষ বাড়িতে থাকে। অন্য অক্ত কিবা আসরের আজান আপনার গাঁও তুই আপনি কিবা শরীফগঞ্জের বাজার নাই, বাবুর বাজার নাই, মাদ্রাসা বাজার, ওলা কোনো বাজারও হইতে হবে। তো ফজরের অক্ত বেশিরভাগ মানুষ বাড়িতে। ইমাম সাহেব আজান দেই, আমরা 4-5 জন 7 জন মানুষ জমাত আই নামাজ পড়ি। বাকি আলা অনেক আইয়া জমাতে পড়তাম পারি না, আর অনেকে তো নামাজ পড়িও না, অনেকে নামাজ পড়িও না, আর অনেকে নামাজ পড়লেও মসজিদও আইতাম পারি না। যে মসজিদ ফজরের আজান ইমাম সাহেব দিয়ে আমরা মসজিদে আইতাম পারলাম না, ও মসজিদে যদি এর আগের দিন কোনো মারামারি হয়, আর মারামারির কারণে কেস হইছে, আর আমরা যারা মসজিদে আইতাম পারি না, ও এরা কেসের আসামি। এখন ইমাম সাহেব যদি আজান না দিয়া ফজরের দিন কইন যে মসজিদ পর্যন্ত থানার গাড়ি আইছে, মসজিদ পর্যন্ত থানার গাড়ি আইছে, ওখান কইস, এখন কক কাছে গুম ছাড়বনি, ছাড়তো নাইনি, গুম ছাড়তো নাইনি। এখন আগে কেউ যদি ঠেলিয়া আপনারে চালাই দিলেই নুতে আপনি চোখ মেলিতে পারতেন না, চোখ মেললেও চোখ লাগি যার গিয়া আপনি চোখ কষালিতা। কিন্তু ই আওয়াজ ইকান যেমনে খান পর্যন্ত গিয়া পৌঁছিছে, চৌক এমনে মেলে, লেবও এমনে, কমলও এমনে হরিয়া যায়। ঠান্ডায় এই সময় আটকায় না, বাধা দেয় না। এই সময় বারোইয়া খানো গিয়া কুইটা দৌড় পড়ে না, পড়ে না পড়ে, দৌড় পড়ব কিটা লাগি। ইমাম সাহেবের আল্লাহু আকবারের আজানে আপনার গুমও ছাড়লো না, লেবও হরলো না, কমলও হরলো না, আপনি বিছনা থেকে উঠতেও হইল না। আর ই গান শুনার বাদে আপনার কোনো বাধা হইল না। বাদে জিকার করলে বলে কিলা উঠছি খানো গেছি, আমি কিছু কইতে পারি, কিলা উঠিয়া খানো গেলাম গিয়া কইলাম, এটা আমি কিছু কইতে পারতাম। ওলা বেখবর অবস্থায় আপনি উঠতে পারেন থানার ডর ভিতরে থাকার কারণে, থানার ডর ভিতরে থাকার কারণে। আল্লাহরে যে ডরাই কেন আমরা হাসা ইমানদার দাবিও করি, আর আল্লাহর ডরে আমারে বাড়ি থেকে মসজিদও আনতে পারে না, আর থানার ডরে আমারে উঠিয়া যাইতে গুছিয়ে আটকাইতেও পারে না। সে আমার ডর ইকান হাসালগর ডর নি, আল্লাহর ডর যেখান ইকান হাসালগর ডর নাই। ডর আছে কিন্তু ইকান জাপস হয়ে গেছে, কি ইকান ময়লায় গুড়ি দিস, ময়লায় গুড়ি দিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তুমি তাই পয়লা আমার ডর তোমার তানোর ভিতরে ঢুকো।
আমার ডর তোমার তনর ভিতরে ঢুকাও। আল্লাহর ডর মুমিনের লাগি অন্তর রাখা জরুরি, আর আল্লাহর রহমতর আশাও অন্তর রাখা জরুরি। আপনি ডরাইতে ডরাইতে একইবারে দিলে আবন ইলা ডর ডরাইন বলে আমার আর ইটা কোনো নামাজ মাজ পড়িয়া কিনা করতাম, ইটা যেটা অপরাধ করে ইটা কুচ্ছে খাম দিত নাই, ইয়ার খাম নাই, পড়িয়া হেরানো ইয়া লাভ নাই। ও ইলা যদি আপনি বনি যাইন তেও ইকান কুফরি। আর যেটা করছি ওটাও যথেষ্ট আমার লাগি, আর দরকার নাই। যা করছি তাও যথেষ্ট, আর দরকার নাই। আর আমার কিছু না করলে হইব, এওখানো কুফরি, এওখানো কুফরি। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল্লাহর রহমতের পুরা আশা থাকতো, আর আল্লাহর গজবর পুরা ডর থাকতো, সব সময় ডর থাকতো। আপনি কেইসর আসামি হইছইন, মামলাত ফরছইন, সাক্ষী সুক্ষী সকল তো হয়ে গেছে, আগ্রুমেন্ট হয়ে গেছে, এখন আপনি বুঝ ভাইরা যে আপনার খালাস হয়ে যাব, আপনার বিপক্ষে কুচ্ছু গেছে না, আপনি বুঝ ভাই উকিলেও আপনার আশ্বাস দিলেইছে যে আপনার খালাস হইব। এর বাদেও কিছু ডর আপনার ভিতরে থাকবো বলে কইতে পারতেন না। জজ তো জজু, রায় খিচা দিব, ডর থাকবই না, থাকতো না, থাকবো। আর সাক্ষী সুক্ষী সকলটাও আপনার বিপক্ষে গেছে, সকলটাও বিপক্ষে গেছে, আগ্রুমেন্ট উকিলেও কইছে বলে তোমার কিছু সাজা যেসা হলে ওয়াও লাগবো না, ইয়ে উপায় নাই। এর বাদেও ছুটার আশা আছে না? নাই, আছে। হকলে ডর ডাকাইছেন, বাড়ি থেকে যাইতে হলে এখানে হইয়া গেছেন, আমি আর আইতাম না, কয়দিন টাকাও লাগবো। এর বাদেও দেখা যায় খালি নাম হইয়া হইছে খালাস। ইটা হয়নি না? হয় না? আমরা যদি হাসালগর মুমিন হইয়া থাকি যে আল্লাহর গজবরে ওলা ডরাইতাম, সব সময় এই ডর ইগান আল্লাহর গজবর ডর থাকতো, দুয়াই আল্লাহ যতটাও করি না এখানে কুচ্ছু খামো না লাগতো পারে। আর যত অপরাধ করি না এখানে আল্লাহ তো আর হামুর রাহিমিন গাফুরুর রাহিম, মাফ ফাইবারও আশা আছে, মাফ ফাইবারও আশা আছে। কোন অসিলায় সে কোন সময় কোন জায়গায় গিয়া আপনি পার পাইবা কইতে পারত না। এর লাগি কোনো অসিলারে ছাড় দেওয়া যায় না। ইটার আর খাম নাই, হতা যেটা করছি হতাই হইব, হতায় না হইতে পারে। আর একটা জিনিস একইবারে হকলর গেছে, এখানে অবহেলার জিনিস আছিল, আপনি ওখান করিলেইছেন, ওখানে আপনার খাম বনিও যাইতে পারে। আস্তা দুনিয়ার বড় আলিম মনে করি আমরা, হকলে আপনারা চিন্তা নেই। আল্লামা তকি উসমানী দামত বারাকাতুহু এখনো দুনিয়ার জীবিত আছে। পাকিস্তানের তানবাই আল্লামা মুফতি রফি উসমানী দামত বারাকাতুহু দুইজন দুনিয়ার বাসা বড় আলিম হকলর মাঝ থাকি। রফি উসমানী সাহেব মুন্সিবাজার আইসিলা ৬-৭ বছর আগে বয়ান করছেন, এই বছর ইন্তেকাল করছে, ও ২-৩ মাস আগে, ২-৩ মাস আগে ইন্তেকাল করছেন। তকি উসমানী দামত বারাকাতুহু ছোট ভাই যাইন, তাই এখনো হায়াতে আছেন। তো গত ১৪-১৫ দিন আগে মদিনা শরীফ আইস, আইয়া মদিনা শরীফ তান্ডেওয়ালা হুইল যে চেয়ার আছে, ওটা চেয়ার দিয়া মানুষ ৬-৭ জনে লগে, আর ২-৩ জনে টেলি লইয়া গিয়া মসজিদে নববী শরীফ হামাইরা পুলিশে আটকাই দিছে। পুলিশে আটকাই দিছে, ভিতরে যাইতে দেন না। ওখান লগর যেগুলো একজনে পুলিশের লগে তুলা মাতিছে, তাই যে ইগান আইতরা ইগান ইনর জিম্মাদার যারা খেয়েও ইগান জানই না, জানাত তাইন আইলে এই সময় তান পুলিশ লগেও থাকে, পুলিশে লইয়া যায় যেন কইন অন যায়। ই ফিরে আইসইন তাই না জানাইয়া, না জানাইয়া আইসইন। এখন পুলিশে অন আটকাই লিছে, ও লগর একজনে গীতা পুলিশের লগে মাতিছেন, মাতার পরে তান্ডে ভিতরে যাওয়ার অনুমতি দিছে। তবে লগর ইগুররে অনুমতি দিছে না, ২ জন বাদে ২ জনকে দিছে। ২ জন নইলে তো লইয়া যাইতে পারত না, ২ জনকে দিছে, আর বাকি এলারে আটকাইয়া রাখি দিছে। এই মঞ্জর দৃশ্যটা আমার কাছে
বড় আসর করছে আমার কাছে যে দেখো আটকা হকলোর আছে। আমি ওখানে বুঝছি যত বড় মানুষ হোক তার নকিতে আছে আটকা আছে, আর সুডারও ব্যবস্থা আছে, আর অসিলায় খাম করে, আর সকল সময় সকল জায়গাত খামও করে না। এর লাগে কোনো জিনিস অবহেলা করতে না, যত ভালো কাম আছে সুযোগ পাইলে এই গান করতে। আমি ওটা ও যে রিক্সা চালাই যারা বা টমটমতারে কই তোমরা এক কাম করিও, কোনো সময় আছে হয়তো মেহমান এগুলো লইয়া কোনো হানো যারায় এই যাব যারায় তোমরা আখটা কোনো সময় ফটো দেখবা কোনো মানুষ আটকি গেছে কি কোনো হানো যাইতে পারেন না, এটা মানুষ ফাঁকা দি টান দি লইলিও ওইখান তোমরা একটা এহসান হইব বলে ঠান্ডে লইলে। আমি তো বাড়া দেখবাই ফাইবার ইগনাইন তো ফাইয়ার রিজার্ভ আছে, এখন তারা অনেক সময় হরণ যে বলে বাড়া তো তাই ফুরা দিবা আর হুদ্দাইগুলো ইয়া করতাম গিতে যাই গিয়া বলে না ইগু এক মানুষ কোন জায়গা থেকে আটকিছে কইতে পারতে নাই, আর তুমি যে রে আটকা ওখান ছুটাইয়া দিবা ও সামান্য বলে আমার তো ফাইবার গুণ ফাইয়ার ফাঁকে দিয়ে এহসান করিলাম। ও এহসানোর কারণে দেখবে বহুত বড় বিপদ থেকে বাঁচি যাবে, বহুত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিবে। এর লাগি কোনো একটা পালা খামরে অবহেলা করতে না, আর কোনো একটা বাদ খামরে অবহেলা করতে না। কোন গিয়ে কোন জায়গায় আপনারে আটকাইব হইতে পারছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারি আওয়ারে বুয়ারে হলতারে কবুল করুক, হোক আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফের আয়াতের মাঝে ফরমাইরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, কইলা তোমার তানোর আল্লাহ রব রে তুমি তাইন ডরাও, এই রবে তোমার তান্ডে এক মানুষটাকে পয়দা করছেন এক মানুষটা। আমরা এখানে বিশ্বাস করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে আমরা পয়দা করছি। ইলা নাই যে অন্য কোনো মাখলুক পরিবর্তন হইতে মানুষ বঞ্চন। যেলেখান কিছু মানুষে আমরা বুঝানির চেষ্টা করতা যে মানুষ মূলত বান্দর আসে, আর দীর্ঘদিন যাওয়ার কারণে বান্দরের লেন্স ফড়ি গেছে গিয়ার ও মানুষ লেঞ্জে বান্দরে আর মানুষে বেশ কম ওখান তারা বুঝাইতো স্যার যে লেঞ্জর বেশ কম লেঞ্জ ওখান ফড়ি গেছে গিয়ার বান্দর মানুষে পরিণত হয়ে গেছে। ইলা যদি দীর্ঘদিন বেশি দিন যাওয়ার কারণে লেঞ্জুর হরিয়া মানুষ বনতা, মানুষ বনার বাদে যে অতদিন গেল আরো কিছু হরিয়া তো আরো কিছু বনিষ্টাম আসি, আরো কিছু বনি যাইতাম আসি। যতদিন থেকে মানুষ হইছি এর বাদে তুলা দিন গেছে নি, কতদিন গেছে, অতদিনে তো ফড়িয়া আরো কিছু হাত পা ওটা কিছু কমিয়া আরো কিছু কোনো জীবজন্তু বনি যাইতাম আসি। অথচ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি যেলেখান আছিল আমরারও আকৃতি ছোট বড় ওখান ইখান তো এখনো আমরার মাঝে আমরা এক বাপর আওলাদের মাঝে ছোট বড় বিভিন্ন পরিবর্তন আছে, কিন্তু মানুষের আকৃতি তো ছুটছে না। অতদিন যাওয়ার পরেও মানুষের আকৃতি ছুটছে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ফরমাইরা খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমার তান্ডে এক মানুষটাকে এক প্রাণীটাকে পয়দা করছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী আমরা হগলর মা হযরত হাওয়া আলাইহিস সালাম রেও পয়দা করছে। তে পুরুষ হোক আর মহিলা হোক সারাও দুইজন থাকে, সারা ও দুইজন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়দা করছেন। কইরা বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, ও দুইজন কে কেন্দ্র করিয়া কত পুরুষ আর কত মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াত বিস্তার করছেন, আর কিয়ামত পর্যন্ত আইতেও থাকবে।
এটাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিজাম। এই নিজাম রে রাখতে গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকাকালীন সময়ে নিজামটা হলো আসিল, যেহেতু এক মার এক বাপ, এখন ই দুইজন থাকি ফুয়াইন হইছেন ফুড়িন হইছেন, ফুয়াইন হইছেন ফুড়িন হইছেন। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিজাম হইল কি যে দুইজন দে একত্রিত করিয়া এর মাধ্যমে মানুষ সৃষ্টি করা। এখন আর তো কেউ নাই যে অন্যখান থেকে আনিয়া হেন লোকে মিলাইবা, এ লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদর মাঝে এই নিজাম দিয়া দিছিলা যে ফুয়া আর ফুড়িয়ে একত্রিত করিয়া দিছে। এক ফুয়া এক লগে দুইজন হইতা, এক ফুয়া এক ফুড়ি। এর বাদে আরো বছর হইলা কি আরো ফুয়া এক ফুড়ি। তো আগর তরফা ফুড়ি রে বাদর তরফা ফুয়ার লগে, আর বাদর তরফা ফুড়ি রে আগর তরফা ফুয়ার লগে ওলা বিয়া দিয়া 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 কতদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ই নিজাম চালাইছেন। এর বাদে যে সময় মানুষ কিছু বেশ হয়ে গেল কি, এখন আর ইটা বন্ধ করে দিলা যে বাইয়ে বইনে আর বিয়া হইতে পারে না, বাইয়ে বইনে বিয়া হইতে পারে না। কিছু দূর থাকি আনিয়া ও বিয়া শাদির সিস্টেম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জারি করছেন। কইরা ও যে বিয়া শাদির সিস্টেম আমি জারি করিয়া দিছি, কইরা মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। কইরা এটা আমার বহুত বড় এক নিয়ামত, বহুত বড় এক ইহসান তোমার তানার উপরে। তোমার তানার উপরে যেটা ইহসান হল করছি আমি, এর মাঝ থেকে এক ইহসান হইল, যেটা নিয়ামত হল দিছি, তা নিয়ামত হলর মাঝ থেকে একটা হইল কি যে তোমার তান এক মা আর এক বাপর ঘর থাকি অত মানুষ বানাইয়া এখন তোমার তান্ডে বিভিন্ন পরিবার বা সংসারে বিভক্ত করিয়া দিছি। একজন পুরুষ আর একজন মহিলারে আমি একত্রিত করিয়া দেই, এর মাধ্যমে তুমি তাই কিতা করো,